উত্তরবঙ্গে কৃষকদের কাছে কেজি ৩৫ থেকে ৩৭ টাকায় বেগুন, কিন্তু ঢাকায় সেই বেগুনই বিক্রি হচ্ছে ১০০ টাকায়। মাঝপথে কি এমন ঘটে যে ৩ গুণ বেড়ে যায় দাম? হাটে, আড়তে, মহাসড়কে খাজনা নাকি চাঁদাবাজি? বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থান হাট, ভোর থেকে কৃষকদের ভিড়। এখানেই ঠিক হয় সবজির দর। ধরন ভেদে ১ মণ বেগুন বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকায়, অর্থাৎ প্রতি কেজি ৩৫ থেকে ৩৭ টাকায়। শসার দামও প্রায় একই। কৃষকের কাছ থেকে সরাসরি কিনে নিচ্ছেন পাইকাররা। কিন্তু হাট ছাড়ার আগেই প্রতি মণে গুনতে হচ্ছে নির্ধারিত স্লিপ খরচ। ট্রাক চালকদের দাবি, বাজারের খরচের চেয়ে চাঁদার পরিমাণই বেশি। মাল নামাইতে ৫০০ টাকা আর চাঁদা দেয় ১০০০ টাকার মতো। সবজি বোঝাই ট্রাক রওনা হয় ঢাকার পথে, কিন্তু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হঠাৎ থামানো হয় গাড়ি। একটি স্লিপ ধরিয়ে দিয়ে আদায় করা হয় টাকা। ট্রাক চালকদের দাবি, প্রতি ট্রিপে বিভিন্ন জায়গায় মিলিয়ে গুনতে হয় প্রায় ১০০০ টাকার মতো। শ্রমিক সংগঠন বা মালিক সমিতির নামে আদায় করা এই অর্থের সুনির্দিষ্ট হিসাব নেই চালকদের কাছে। কেউ যদি টাকা দিতে না চায়, সমস্যা হয়। রাত পেরিয়ে ভোরে ট্রাক পৌঁছায় রাজধানীর কারওয়ান বাজারে। পাইকারি আড়ত ঘুরে খুচরা বাজারে পৌঁছাতে ৩৫ টাকার বেগুনের দাম দাঁড়ায় ৯০ থেকে ১০০ টাকা কেজিতে। পরিবহন খরচ, লোডিং, আনলোডিং আর পথে পথে আদায় সব মিলিয়ে বাড়ছে পণ্যের দাম। উত্তরবঙ্গের হাট থেকে ঢাকার খুচরা বাজার, প্রতিটি ধাপে যুক্ত হচ্ছে অতিরিক্ত খরচ, খাজনা, সমঝোতা বা চাঁদাবাজি। যে নামেই ডাকা হোক না কেন, শেষ পর্যন্ত এর প্রভাব পড়ছে সাধারণ ভোক্তার পকেটে। পণ্যমূল্য নিয়ন্ত্রণে শুধু উৎপাদন নয়, বিপণন ও পরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা আনা জরুরি, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।